হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ক্লাস। যারা যারা ক্লাসে চলে এসছো একটু জানিয়ে দাও যে আমার কথা ঠিকমতো শোনা যাচ্ছে নাকি। যারা ক্লাসে চলে এসছো একটু জানিয়ে দাও যে আমার কথা ঠিকমতো শোনা যাচ্ছে নাকি। ও ঢুকে গেছে সিএ চ্যাম্পিয়ন সিএ চ্যাম্পিয়ন তো গতবারের ম্যাচ সিএ ক্যাপসুল সেই ক্যাপসুল নতুন যে ম্যাচ আছে সবেতে যাচ্ছে পুরনো ম্যাচে যাবে না 2025 এর একটা এপ্রিল মে কেন কোন ম্যাচ কোন ম্যাচ বলছি না ওটা না এখানে কোনো স্টুডেন্ট নেই এখানে কোনো স্টুডেন্ট নেই তাহলে আমি একবার ম্যাপিংটা দেখে নেব তুমি আজকে ক্লাসটা নিয়ে নাও নতুন কালকে যে রেলের ম্যাচটা গেছে সেখানে কিন্তু আমি সি ক্যাপসুল দিয়েছি আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে ওকে। আচ্ছা, এখানে কতজন আছো বলো তো, একটু জেনে নিই। সবাই একটু যদি এসএমএস করো তাহলে ভালো হয়, ঠিক আছে? একটু চ্যাট বক্সে একটু লিখে দাও তো। একজনকেই দেখতে পাচ্ছি, জয়দীপ সাহাকে। আর অন্যরা কেউ আছো? আর অন্যরা কেউ ক্লাসে আছো? জয়দীপ সাহাকেই শুধু দেখতে পাচ্ছি, আর অন্যদের কাউকে দেখতে পাচ্ছি না। স্যার, আমি পারচেস করেছি। আচ্ছা আচ্ছা, ওকে ওকে ওকে, এটা তুমি পারচেস করেছো, ঠিক আছে। ওকে, জাস্ট 1 মিনিট ওয়েট করে যাও। ওকে, চলো তাহলে শুরু করা যাক। এই ব্যাচটা অন্যান্য ব্যাচের সঙ্গে অ্যাড হয়ে যাওয়ার কথা, সেটা এখনো হয়নি। তো তার জন্য তোমরা পরবর্তীতে এটা রেকর্ডেড অবস্থায় দেখবে, ঠিক আছে? আর তুমি কিনে নিয়েছো, তার জন্য এটা দেখতে পাচ্ছ। ওকে, তো শুরু করা যাক উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস। তো প্রথম কথা দেখো, আমার এই যে ক্লাসটা, ঠিক আছে, এই কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস 2 ঘন্টা করে প্রত্যেক সপ্তাহে হবে, ঠিক আছে? কবে কবে হবে? স্যাটারডে 12টা থেকে ক্লাস হবে, আর সানডে 10 AM থেকে ক্লাস হবে। এই দুটো ক্লাসে আমি পুরো উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স কভার করে দেব, ঠিক আছে? বোঝা গেল? এইবার দেখো, আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য কি কি করণীয় সেটা একটু আমরা জেনে নেব। কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য তোমাকে দুটো জিনিস মাথায় রাখতে হবে। কারেন্ট অ্যাফেয়ার্স, আমি সবসময় বলি, কারেন্ট অ্যাফেয়ার্স এ যদি সম্পূর্ণ মার্কস পেতে চাও তার জন্য তোমাকে ক্লাস দেখতে হবে। তুমি যদি উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স এর এই ক্লাসটা দেখে নাও তাহলেই হবে। এর সাথে সাথে তোমাকে যে কোনো একটা ভালো কারেন্ট অ্যাফেয়ার্স এর বই ফলো করতে হবে। কারেন্ট অ্যাফেয়ার্স এর ম্যাগাজিন বুক, যেরকম আমাদের বার্ষিক কারেন্ট অ্যাফেয়ার্স এর বই আছে, যেখানে 2025-এর ডিসেম্বর থেকে 2025-এর জানুয়ারি, মানে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে। ওকে, তাহলে এই ক্লাস আর বই এই দুটোকে যদি আমরা ফলো করি তাহলে কিন্তু আমাদের সুন্দর করে কারেন্ট অ্যাফেয়ার্স রেডি হয়ে যাবে। ফার্স্ট কোশ্চেন, গোয়ায় নতুন ঘোষিত তৃতীয় জেলার নাম কি? গোয়ায় নতুন ঘোষিত তৃতীয় জেলার নাম কি? বইটা নিয়েছো, এখনো আসেনি?
চলে আসবে। দেখো, গোয়ায় নতুন ঘোষিত তৃতীয় জেলার নাম হচ্ছে কুশাবতী। ঠিক আছে, কুশাবতী নামে একটা প্রাচীন নদী ছিল, সেই নদীর নামানুসারেই কিন্তু এই গোয়ায় নতুন ঘোষিত তৃতীয় জেলার নামকরণ করা হয়েছে। তো রাইট আনসার কি হবে? রাইট আনসার হয়ে যাচ্ছে অপশন সি। ঠিক আছে, রাইট আনসার হয়ে যাচ্ছে অপশন সি। বোঝা গেল? এইবার দেখো গোয়ার ক্যাপিটালের নাম কি? গোয়ার ক্যাপিটাল হচ্ছে আমাদের পানাজি। গোয়ার ক্যাপিটাল হচ্ছে আমাদের পানাজি। গোয়ার এখন বর্তমান যিনি মুখ্যমন্ত্রী আছেন তার নাম কি জানা আছে কারো? গোয়ার এখন বর্তমান যিনি মুখ্যমন্ত্রী আছেন? প্রমোদ সাওয়ান্ত। ইনি হচ্ছেন বর্তমান গোয়ার সিএম। ঠিক আছে, প্রমোদ সাওয়ান্ত। বোঝা গেল? এবং এই গোয়া গোটা ভারতবর্ষের মধ্যে সব থেকে ক্ষুদ্রতম, আয়তনের দিক থেকে সব থেকে ক্ষুদ্রতম রাজ্য। আয়তনের দিক থেকে, জনসংখ্যার দিক থেকে নয়, আয়তনের দিক থেকে সব থেকে ক্ষুদ্রতম, আয়তনের দিক থেকে সব থেকে ছোট রাজ্য গোটা ভারতবর্ষের মধ্যে। বোঝা গেল? চলো নেক্সট আমরা চলে আসি 29তম জাতীয় ক্রীড়া পর্বতারোহণ চ্যাম্পিয়নশিপ 2025-এ যুব বালিকা বিভাগে কে স্বর্ণপদক পেয়েছেন? কি হবে আমাদের রাইট আনসার? দেখো, দেখো এই যে 29তম জাতীয় ক্রীড়া পর্বতারোহণ চ্যাম্পিয়নশিপ 2025, এটা হয়েছে কোথায়? এটা হয়েছে 26 থেকে 29শে ডিসেম্বর। ঠিক আছে, তো 26 থেকে 29 ডিসেম্বর পর্যন্ত, 26 থেকে 29 ডিসেম্বর পর্যন্ত এই জাতীয় ক্রীড়া পর্বতারোহণ চ্যাম্পিয়নশিপ হয়েছে। ঠিক আছে, জাতীয় ক্রীড়া পর্বতারোহণ চ্যাম্পিয়নশিপ হয়েছে। তো হু ওন দ্য গোল্ড মেডেল ইন দ্য ইউথ গার্লস আন্ডার 17 ক্যাটাগরি অ্যাট দ্য 29th ন্যাশনাল স্পোর্টস মাউন্টেনারিং চ্যাম্পিয়নশিপ 2025? 29তম জাতীয় ক্রীড়া পর্বতারোহণ চ্যাম্পিয়নশিপ 2025-এ যুব বালিকা বিভাগে যিনি স্বর্ণপদক পেয়েছেন তার নাম কি? তার নাম হচ্ছে অপশন ডি, আমিররা খোসাল্লা। ঠিক আছে, 29তম জাতীয় ক্রীড়া পর্বতারোহণ চ্যাম্পিয়নশিপে 2025-এ যুব বালিকা বিভাগে যিনি স্বর্ণপদক পেয়েছেন তার নাম আমিররা খোসাল্লা। নেক্সট আমরা চলে আসি অ্যামাজনে হুলবিহীন যে মৌমাছি সম্প্রতি দেখতে পাওয়া গেছে, সেই হুলবিহীন মৌমাছি বিশ্বের প্রথম পোকামাকড় হিসেবে কোন দেশ কর্তৃক আইনি অধিকার লাভ করেছে? তো the Amazon hornless bee was recently legalized by which country as the world first insect? The Amazon hornless bee was recently legalized by which country as the world first insect? তো অ্যামাজনের হুলবিহীন মৌমাছি সম্প্রতি বিশ্বের প্রথম পোকামাকড় হিসেবে কোন দেশ কর্তৃক আইনি অধিকার লাভ করেছে? ইকুয়েডর না, ইকুয়েডর নয়, পেরু হয়ে যাবে আমাদের রাইট আনসার। পেরু। পেরুর ক্যাপিটাল কি জানা আছে? পেরুর ক্যাপিটাল হচ্ছে লিমা। পেরুর ক্যাপিটাল হচ্ছে লিমা।
ঠিক আছে, নেক্সট দেখো, শীতকালীন ঝড় এজরা সম্প্রতি কোন দেশে আঘাত হেনেছে? শীতকালীন ঝড় এজরা সম্প্রতি কোন দেশে আঘাত হেনেছে? তো উইন্টার স্টর্ম এজরা হ্যাজ হিট হুইচ কান্ট্রি রিসেন্টলি? দেখো, শীতকালীন ঝড় উইন্টার স্টর্ম এজরা হ্যাজ হিট হুইচ কান্ট্রি রিসেন্টলি? তো রাইট আনসার হচ্ছে অপশন বি, ইউনাইটেড স্টেটস। ঠিক আছে, শীতকালীন ঝড় এজরা সম্প্রতি কোন দেশে আঘাত হেনেছে? এটা ইউনাইটেড স্টেটসে আঘাত হেনেছে। ঠিক আছে, ইউএসএ তে। ইউএস এর এখন বর্তমান যিনি প্রেসিডেন্ট আছেন তার নাম কি? ডোনাল্ড ট্রাম্প। ঠিক আছে, যিনি বর্তমান রাষ্ট্রপতি তার নাম ডোনাল্ড ট্রাম্প এবং ভাইস রাষ্ট্রপতি তার নাম কি? জেডি ভান্স। ঠিক আছে, নেক্সট আমরা চলে আসি 2026 সালের জানুয়ারিতে কোন সরকারি টেলিকম কোম্পানি ভারতে দেশব্যাপী ভয়েস ওভার ওয়াইফাই পরিষেবা চালু করেছে? তো 2026 সালের জানুয়ারিতে কোন সরকারি টেলিকম কোম্পানি ভারতে দেশব্যাপী ভয়েস ওভার ওয়াইফাই পরিষেবা চালু করেছে? তো দেখো, মেট্রোপলিটন টেলিফোন কর্পোরেশন লিমিটেড, ভারত সঞ্চার নিগম লিমিটেড, ভারত ব্রডব্যান্ড নেটওয়ার্ক লিমিটেড, রেলটেল, কি হবে রাইট আনসার? দেখো, 2026 সালের জানুয়ারিতে কোন সরকারি টেলিকম কোম্পানি ভারতের দেশব্যাপী ভয়েস ওভার ওয়াইফাই পরিষেবা চালু করেছে? তো রাইট অ্যান্সার হচ্ছে ভারত সঞ্চার নিগম লিমিটেড। ভারত সঞ্চার নিগম লিমিটেড থেকে বিএসএনএল থেকে এই ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে এবং বিএসএনএল থেকে যে ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে সেই ইনিশিয়েটিভের মাধ্যমে ঠিক করা হয়েছে গোটা ভারতবর্ষের একদম প্রত্যন্ত অঞ্চলে যেখানে ওয়াইফাই কানেকশন নেই, নেটওয়ার্কের কানেকশন নেই, সেই সমস্ত জায়গাতেও কিন্তু ওয়াইফাই বা নেটওয়ার্কের কানেকশন পৌঁছে দেওয়া হবে। ঠিক আছে, এই বিএসএনএল কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 2000 সালের 1 অক্টোবর প্রতিষ্ঠিত হয়েছিল। ঠিক আছে, 2000 সালে 1 অক্টোবর প্রতিষ্ঠিত হয়েছিল বিএসএনএল। বোঝা গেল? তো রাইট আনসার কি হবে আমাদের? বিএসএনএল হয়ে যাবে রাইট আনসার। 2000 সালের 1 অক্টোবর বিএসএনএল প্রতিষ্ঠিত হয়েছিল। ঠিক আছে, নেক্সট আমরা চলে আসি, প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার কোন অনুষ্ঠানে শিশুদেরকে দেয়া হয়েছে? জাস্ট রিসেন্টলি প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার দেয়া হয়েছে, এটি কোন অনুষ্ঠানে শিশুদেরকে দেয়া হয়েছে? দেখো, প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার এটা কোন অনুষ্ঠানে শিশুদেরকে দেয়া হয়েছে? বীর বাল দিবসে শিশুদেরকে দেয়া হয়েছে, বীর বাল দিবসে। ঠিক আছে, বীর বাল দিবসে শিশুদেরকে দেয়া হয়েছে। তো প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার এটি কোন অনুষ্ঠানে শিশুদেরকে দেয়া হয়েছে? বীর বাল দিবসে শিশুদেরকে দেয়া হয়েছে। 20 জন শিশুকে কিন্তু এই প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার দেয়া হয়েছে। 20 জন শিশুকে প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার দেয়া হয়েছে। ঠিক আছে, আচ্ছা, এরপর যেটা আমি তোমাদেরকে বলবো সেটা হচ্ছে ন্যাশনাল চিলড্রেন্স ডে আমরা কোন দিনটা পালন করে থাকি? 14ই নভেম্বর আমরা বাচ্চা দিবস পালন করি, ন্যাশনাল চিলড্রেন্স ডে।
ঠিক আছে, জওহরলাল নেহেরুর জন্মদিন, আমাদের দেশের যিনি প্রধানমন্ত্রী ছিলেন, প্রথম প্রধানমন্ত্রী, তার জন্মদিন আমরা পালন করি ন্যাশনাল চিলড্রেন্স ডে। রিপাবলিক ডে আমরা কবে পালন করি? প্রজাতন্ত্র দিবস 26শে জানুয়ারি, কিছুদিন পর আসছে। আর ইন্ডিপেন্ডেন্স ডে আমরা কবে পালন করি? স্বাধীনতা দিবস, এটা আমরা পালন করি 15ই আগস্ট। ঠিক আছে, 15ই আগস্ট আমরা স্বাধীনতা দিবস, ইন্ডিপেন্ডেন্স ডে পালন করি, রিপাবলিক ডে পালন করি 26শে জানুয়ারি। বীর বাল দিবসের দিন আমরা রাষ্ট্রীয় বাল পুরস্কার দেয়া হয়েছে, 20 জন শিশুকে দেয়া হয়েছে। ঠিক আছে, আচ্ছা, এর সাথে সাথে আরেকটা তথ্য তোমরা জেনে রাখো, সেটা হচ্ছে বৈভব সূর্যবংশী। এই বৈভব সূর্যবংশীর নাম তোমরা জেনেছো নিশ্চয়ই। বৈভব সূর্যবংশী তিনি একজন ক্রিকেটার। তো এই বৈভব সূর্যবংশী তিনি কিন্তু রাষ্ট্রীয় বাল পুরস্কারে সম্মানিত হয়েছেন। এই বীর বাল দিবস আমরা কোন দিন পালন করি? 26শে ডিসেম্বর বীর বাল দিবস আমরা পালন করে থাকি। ঠিক আছে, এটা কবে থেকে ঘোষণা করা হয়েছে? এটা ঘোষণা করা হয়েছে 2022 সাল থেকে। তো 2022 সাল থেকে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছেন 26শে ডিসেম্বর বীর বাল দিবস। ঠিক আছে, বোঝা গেল কবে থেকে ঘোষণা করা হয়েছে? 2022 সাল থেকে 26শে ডিসেম্বর দিনটাকে আমরা বীর বাল দিবস পালন করি এবং রাষ্ট্রীয় বাল পুরস্কার এই দিন দেয়া হয়। এটা কোন মন্ত্রণালয় থেকে দেয়া হয়? এটা দেয়া হয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রণালয় থেকে। নারী ও শিশু কল্যাণ মন্ত্রণালয় থেকে দেয়া হয়। নারী ও শিশু কল্যাণ মন্ত্রণালয় থেকে এই পুরস্কারটা দেয়া হয়। ওকে, নারী ও শিশু কল্যাণ মন্ত্রণালয় থেকে। নেক্সট দেখো, কোন ব্যাডমিন্টন খেলোয়াড় 2026 থেকে 2029 মেয়াদের জন্য ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন অ্যাথলিট কমিশনের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন? কোন ব্যাডমিন্টন খেলোয়াড় 2026 থেকে 2029 মেয়াদের জন্য ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন অ্যাথলিটস কমিশনের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন? তো রাইট অ্যান্সার হচ্ছে আমাদের পিভি সিন্ধু। ঠিক আছে, অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। কোন ব্যাডমিন্টন খেলোয়াড় 2026 থেকে 2029 মেয়াদের জন্য ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন অ্যাথলিটস কমিশনের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন? পিভি সিন্ধু চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছে। ঠিক আছে, ওকে, তো পিভি সিন্ধু হয়ে যাচ্ছে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট আমরা চলে আসি, পিভি সিন্ধু তিনি কিন্তু 2021 যে টোকিও অলিম্পিক সেখানে পদকও পেয়েছিলেন, অলিম্পিক পদক জয়ী। ঠিক আছে, ব্যাডমিন্টন প্লেয়ার। চিকিৎসা শিক্ষায় সুশাসনকে আরো নিয়ে আসার জন্য কোন রাজ্য সরকার ই স্বাস্থ্য সংবাদ নামে একটা ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করেছে? তো দেখতেই পাচ্ছ, হুইচ স্টেট গভর্নমেন্ট হ্যাজ লঞ্চড আ ডিজিটাল প্ল্যাটফর্ম কল্ড ই স্বাস্থ্য সংবাদ টু ইমপ্রুভ গুড গভর্নেন্স ইন মেডিকেল এডুকেশন? Which state government has launched a digital platform called eShastro Songbat to improve good governance in medical education? দেখো, চিকিৎসা শিক্ষায় সুশাসনকে উন্নত করার জন্য কোন রাজ্য সরকার ই স্বাস্থ্য সংবাদ নামে একটি ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করেছে? রাইট অ্যান্সার হচ্ছে আমাদের রাজস্থান। ঠিক আছে, রাজস্থানের ক্যাপিটালের নাম কি? জয়পুর। এবং রাজস্থানের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভজন বাবু, ভজন লাল শর্মা। ভজন লাল শর্মা। ওকে, ভজন লাল শর্মা।
চিকিৎসা শিক্ষায় সুশাসনকে উন্নত করার জন্য, দেখো চিকিৎসা শিক্ষায় যাতে আরো ভালো করে চিকিৎসা শাস্ত্র যেটা সেটা পড়াশুনোতে যাতে আরো বেটারমেন্ট করা যায়, তার জন্যই কিন্তু রাজস্থান রাজ্য সরকার ই স্বাস্থ্য সংবাদ নামে একটা ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করেছে এবং এই ধরনের একটি ইনিশিয়েটিভ নিয়েছে। তো জয়পুরকে আমরা কি সিটি বলে থাকি? জয়পুরকে আমরা বলি পিঙ্ক সিটি। ঠিক আছে, কি সিটি বলি? জয়পুরকে পিঙ্ক সিটি বলি। ওকে, পিঙ্ক সিটি কোনটাকে বলে থাকি? জয়পুরকে। নেক্সট আমরা চলে আসি, কোন সংস্থা যৌথ উদ্যোগের জন্য গ্রাম উন্নয়ন কর্মসূচি চালু করেছে? কোন সংস্থা যৌথ উদ্যোগের জন্য গ্রাম উন্নয়ন কর্মসূচি চালু করেছে? দেখো, কোন সংস্থা যৌথ উদ্যোগের জন্য গ্রাম উন্নয়ন কর্মসূচি চালু করেছে? নাবার্ড সংস্থা। ঠিক আছে, তো নাবার্ড থেকে জিভা কর্মসূচি চালু করা হয়েছে। দেখো জিভা কর্মসূচি কি? আমাদের যারা কৃষকরা রয়েছে তাদেরকে যাতে ন্যাচারাল ফার্মিং এর দিকে আরো এগিয়ে দেওয়া যায় তার জন্য কিন্তু একটা বলতে পারো যে উদ্যোগ। ঠিক আছে, হ্যাঁ, অন্যান্য ব্যাচের সাথে এখনো অ্যাড হয়নি, তার জন্য শুধু একজনই ক্লাস করতে পারছো। ঠিক আছে, অন্যান্য ব্যাচের সঙ্গে অ্যাড হয়ে যাবে এই ক্লাসটা, তখন কন্টিনিউ ক্লাস করবে সবাই, আর সেটা চলছে, প্রসেস চলছে। ঠিক আছে, তো কোন সংস্থা যৌথ উদ্যোগের জন্য গ্রাম উন্নয়ন কর্মসূচি চালু করেছে? ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, নাবার্ড থেকে। ঠিক আছে, কোন সংস্থা যৌথ উদ্যোগের জন্য গ্রাম উন্নয়ন কর্মসূচি চালু করেছে? নাবার্ড থেকে যৌথ উদ্যোগের জন্য একটি গ্রাম উন্নয়ন কর্মসূচি চালু করা হয়েছে। ওকে, কেন চালু করা হয়েছে? দেখো আমাদের এই যে জিভা কর্মসূচি, ঠিক আছে, জিভা কর্মসূচিটা কি? জিভা কর্মসূচি হচ্ছে যাতে কৃষকদেরকে আস্তে আস্তে ন্যাচারাল ফার্মিং এর দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, কৃষকরা যাতে ন্যাচারাল ফার্মিং এ যথেষ্ট উৎসাহী হয়ে ওঠে, তার জন্যই কিন্তু এই জিভা কর্মসূচি নিয়ে আসা হয়েছে। বোঝা গেল? নেক্সট আমরা চলে আসি, আন্তর্জাতিক সার্বজনীন স্বাস্থ্য কভারেজ দিবস প্রতি বছর কোন দিন পালন করা হয়ে থাকে? আন্তর্জাতিক সার্বজনীন স্বাস্থ্য কভারেজ দিবস, আন্তর্জাতিক সার্বজনীন স্বাস্থ্য কভারেজ দিবস, সেটা আমরা প্রতি বছর কোন দিন পালন করে থাকি? তো রাইট অ্যান্সার 12ই ডিসেম্বর, একদম ঠিক, 12ই ডিসেম্বর আমরা পালন করে থাকি আন্তর্জাতিক সার্বজনীন স্বাস্থ্য কভারেজ ডে। দেখো অনেক মানুষজন আছে যাদের স্বাস্থ্য বীমা না থাকার জন্য, স্বাস্থ্য কভারেজ বা হেলথ কভারেজ না থাকার জন্য তারা কিন্তু চিকিৎসার অভাবে তারা ঠিক মতো জায়গায় ঠিক মতো চিকিৎসা করাতে পারেন না। তো এরকম ক্ষেত্র যাতে আর না তৈরি হয় তার জন্য কিন্তু আন্তর্জাতিক সার্বজনীন স্বাস্থ্য কভারেজ ডে আমরা প্রতি বছর কোন দিন পালন করি? প্রতি বছর 12ই ডিসেম্বর পালন করে থাকি। প্রতি বছর কোন দিন পালন করি? 12ই ডিসেম্বর। নেক্সট আমরা চলে আসি, ভারতে প্রথম পাওয়ার মিউজিয়াম কোন রাজ্যে অবস্থিত? ভারতে প্রথম পাওয়ার মিউজিয়াম এটি কোন রাজ্যে অবস্থিত? ইন হুইচ স্টেট ইজ ইন্ডিয়া ফার্স্ট পাওয়ার মিউজিয়াম লোকেটেড? তো ভারতে প্রথম পাওয়ার মিউজিয়াম এটি কোন রাজ্যে অবস্থিত? ভারতে প্রথম পাওয়ার মিউজিয়াম এটি কোন রাজ্যে অবস্থিত? এটা অবস্থিত হচ্ছে আমাদের বিহার রাজ্যে। ঠিক আছে, এটা আমাদের বিহার রাজ্যে অবস্থিত। বিহারের যে পর্যটন শিল্প, সেই পর্যটন শিল্পকে আরো ডেভেলপ করার জন্য একটি পাওয়ার প্রজেক্টকে কিন্তু মানে বিদ্যুৎ তৈরি করার জায়গাকে মিউজিয়াম বানিয়ে দেওয়া হয়েছে। তো এটি কোথায় কোথায় অবস্থিত? এটা বিহারে অবস্থিত, গুজরাটে নয়, বিহারে। ঠিক আছে, তো বিহার হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার।
নেক্সট আমরা চলে আসি 2025 সালের ডিসেম্বরে কেন্দ্রীয় মন্ত্রিসভা কর্তৃক অনুমোদিত পারমাণবিক শক্তি বিল 2025-এর সরকারি নাম কি? তো হোয়াট ইজ দ্য অফিসিয়াল নেম অফ দ্য অ্যাটমিক এনার্জি বিল 2025 approved by the Union Cabinet in December 2025? So what is the official name of the Atomic Energy Bill 2025 approved by the Union Cabinet in December 2025? তো দেখো 2025 সালে পারমাণবিক শক্তি বিল কেন্দ্রীয় মন্ত্রিসভা কর্তৃক 2025 সালের ডিসেম্বরে কেন্দ্রীয় মন্ত্রিসভা কর্তৃক অনুমোদিত পারমাণবিক শক্তি বিল 2025-এর সরকারি নাম কি? সরকারি নাম হচ্ছে অপশন বি, সাস্টেনেবল ইউজ অফ নিউক্লিয়ার ইনফ্রাস্ট্রাকচার ফর নিউ ইন্ডিয়া। 2025 সালের ডিসেম্বরে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে অনুমোদিত পারমাণবিক শক্তি বিল 2025-এর সরকারি নাম হচ্ছে সাস্টেনেবল ইউজ অফ নিউক্লিয়ার ইনফ্রাস্ট্রাকচার ফর নিউ ইন্ডিয়া। নেক্সট আমরা চলে আসি 2025 সালের 68তম জাতীয় শুটিং চ্যাম্পিয়নশিপে মনু ভাকের কোন পদক জিতেছেন? 2025 সালে 68তম জাতীয় শুটিং চ্যাম্পিয়নশিপে মনু ভাকের কোন পদক জিতেছেন? হুইচ মেডেল ওয়াজ ওন বাই মনু ভাকের অ্যাট দ্য 68th ন্যাশনাল শুটিং চ্যাম্পিয়নশিপ ইন 2025? রাইট অ্যান্সার হচ্ছে সোনা। ঠিক আছে, গোল্ড। 2025 সালে 68তম জাতীয় শুটিং চ্যাম্পিয়নশিপে মনু ভাকের কোন পদক জিতেছেন? তিনি গোল্ড জিতেছেন, সোনা জিতেছেন। 2025 সালে 68তম জাতীয় শুটিং চ্যাম্পিয়নশিপে মনু ভাকের যে পদক জিতেছেন সেই পদক হচ্ছে সোনা। 1 নম্বর। 2 নম্বর, এই মনু ভাকের ইনি কিন্তু দুটো ব্রোঞ্জও পেয়েছিলেন আমাদের যে প্যারিস অলিম্পিক হয়েছিল 2024-এ। 2024-এ যে প্যারিস অলিম্পিক হয়েছিল সেই প্যারিস অলিম্পিকে মনু ভাকের তিনি কিন্তু দুটো ব্রোঞ্জও পেয়েছিলেন। ঠিক আছে, একটা তিনি তার সিঙ্গেল ইভেন্টে, আরেকটি তিনি তার মিক্সড ইভেন্টে। ঠিক আছে, আর এই মনু ভাকের তিনি কিন্তু বন্দর ও নৌ পরিবহন মন্ত্রণালয়ের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। বন্দর নৌ পরিবহন মন্ত্রণালয়ের ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে? এই মনু ভাকের। ঠিক আছে, তো তিনি 68তম জাতীয় শুটিং চ্যাম্পিয়নশিপে আবার পদক জিতেছেন। ঠিক আছে, নেক্সট আমরা চলে আসি মেঘালয়ের যে শহর আছে, মেঘালয়ের ক্যাপিটাল হচ্ছে শিলং, এবং মেঘালয়ের শহরের সৌন্দর্যকে আরো বৃদ্ধি করার জন্য একটা ক্যাম্পেইন চালু করা হয়েছে। তো হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ক্যাম্পেইন আন্ডার হুইচ মেঘালয় স্টার্টেড দ্য সিটি বিউটিফিকেশন ক্যাম্পেইন? তো মেঘালয় যে অভিযানের অধীনে মেঘালয়ে শহরকে সৌন্দর্যায়িত করার জন্য যে অভিযান শুরু হয়েছে সেই অভিযানের নাম কি? মাই সিটি হয়ে যাচ্ছে আমাদের রাইট আনসার, মাই সিটি। ঠিক আছে, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ক্যাম্পেইন আন্ডার হুইচ মেঘালয় স্টার্টেড দ্য সিটি বিউটিফিকেশন ক্যাম্পেইন? মাই সিটি। ঠিক আছে, নেক্সট আমরা চলে আসি সিরিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্র এবং জর্ডানের সাম্প্রতিক যৌথ সামরিক অভিযানের নাম কি? What is the name of the recent joint military operation by the United States and Jordan in Syria? So what is the name of the recent joint military operation by the United States and Jordan in Syria? তো রাইট আনসার হচ্ছে অপারেশন হক আই স্ট্রাইক, অপশন বি, অপারেশন হক-আই স্ট্রাইক। তো সিরিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্র এবং জর্ডানের মধ্যে যে যৌথ সামরিক অভিযান হয়েছে সেই যৌথ সামরিক অভিযানের নাম কি? সিরিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্র এবং জর্ডানের মধ্যে যে যৌথ সামরিক অভিযান হয়েছে সেই যৌথ সামরিক অভিযানের নাম অপারেশন হক-আই স্ট্রাইক। ওকে, নেক্সট আমরা চলে আসি
আচ্ছা, জর্ডানের ক্যাপিটালের নাম কেউ জানো? দেখো, জর্ডানের ক্যাপিটালের নাম হচ্ছে আম্মান। আর ইউনাইটেড স্টেটস এর যে ক্যাপিটাল, সেই ইউনাইটেড স্টেটস এর ক্যাপিটালের নাম হচ্ছে ওয়াশিংটন ডিসি। ওকে, বোঝা গেল? নেক্সট আমরা চলে আসি, আম্মান একদম ঠিক। নেক্সট দেখো, ডার্ক ইগল লং রেঞ্জ হাইপারসোনিক অস্ত্র, এটি কোন দেশ থেকে তৈরি করা হয়েছে? ডার্ক ইগল লং রেঞ্জ হাইপারসোনিক অস্ত্র, এটি কোন দেশ থেকে তৈরি করা হয়েছে? ডার্ক ইগল লং রেঞ্জ হাইপারসোনিক অস্ত্র, এটা জাস্ট ইউএস থেকে তৈরি করা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। এবং ইউএস এর যে নৌবাহিনী রয়েছে, সেই নৌবাহিনী কিন্তু এই ডার্ক ইগল লং রেঞ্জ হাইপারসোনিক অস্ত্র পরীক্ষা করেছে। তো তার জন্য এটা রিসেন্টলি খবর এসেছে। তো এই ডার্ক ইগল লং রেঞ্জ হাইপারসোনিক অস্ত্র, এটি কোন দেশ থেকে তৈরি করা হয়েছে? ইউএস থেকে, ইউনাইটেড স্টেটস থেকে তৈরি করা হয়েছে। ঠিক আছে, ইউনাইটেড স্টেটস থেকে তৈরি করা হয়েছে। নেক্সট আমরা চলে আসি, আমাদের এই বইটা যারা যারা এখনো নাওনি, বার্ষিক কারেন্ট অ্যাফেয়ার্স এর বই, এটা প্রত্যেকে Y951 কুপন কোড দিয়ে সংগ্রহ করে নিও। ঠিক আছে, 3000টা এমসিকিউ রয়েছে এবং ডেসক্রিপটিভ ভাবে সাজানো, প্রত্যেকটা মাস অনুযায়ী দুর্দান্ত বই। ওয়েস্ট বেঙ্গলের জন্য আলাদা করে সেকশন করে কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া আছে। ঠিক আছে, হ্যাঁ স্যার কিনে নিয়েছো, বা ভেরি গুড। নেক্সট কোশ্চেন চলে আসি, ভারতের কোন রাজ্য প্রথম জাতীয় কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছে? তো ভারতের কোন রাজ্য থেকে এই নতুন ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে? ভারতের কোন রাজ্য প্রথম জাতীয় কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছে? তো হুইচ স্টেট অফ ইন্ডিয়া হ্যাজ এস্টাবলিশ দ্য ফার্স্ট ন্যাশনাল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রিসার্চ ইনস্টিটিউট? Which state of India has established the first National Artificial Intelligence Research Institute? ভারতের কোন রাজ্য প্রথম জাতীয় কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছে? তো রাইট অ্যান্সার হচ্ছে আমাদের গুজরাট। ঠিক আছে, গুজরাট হয়ে যাবে রাইট অ্যান্সার। গুজরাট হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, দেখো তো ভারতের কোন রাজ্য প্রথম জাতীয় কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছে? গুজরাট হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। গুজরাটের মুখ্যমন্ত্রীর নাম কি? ভূপেন্দ্র প্যাটেল। গুজরাটের কোথায় হয়েছে এটা? গান্ধীনগরে। ঠিক আছে, ওকে। তো ভারতের কোন রাজ্য প্রথম জাতীয় কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছে? গুজরাট। গুজরাটের ক্যাপিটালের নাম গান্ধীনগর। গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল। এআই ন্যাশনাল এআই রিসার্চ ইনস্টিটিউট, ন্যাশনাল এআই রিসার্চ ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হয়েছে ভারতবর্ষে প্রথমবার। আর এআই অ্যাকশন সামিটও কিন্তু 2026-এ ইন্ডিয়াতে হবে এই বছর। এআই অ্যাকশন সামিট 2026-এ কোথায় হবে? ইন্ডিয়াতে হবে। ঠিক আছে, নেক্সট আমরা চলে আসি, সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী ভারত সম্প্রতি কোন দেশকে ছাড়িয়ে বিশ্বের 4র্থ বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে? তো সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী ভারত সম্প্রতি কোন দেশকে ছাড়িয়ে বিশ্বের 4র্থ বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে? প্রত্যেকে অ্যান্সার দিয়ে দাও।
আচ্ছা, একদম সরি, ঠিক আছে, এই ব্যাচে কোনটা অ্যাড হবে কোনটা অ্যাড হবে না এই নিয়ে আমার 3-4 মিনিট চলে গেল, ঠিক আছে, তো একদমই সরি, ঠিক আছে। সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী ভারত সম্প্রতি কোন দেশকে ছাড়িয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে? তো বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে, জার্মানিকে ছাড়িয়ে গেছে, সরি জার্মানিকে নয়, জাপানকে ছাড়িয়ে গেছে, ঠিক আছে, জাপানকে জাপানকে ছাড়িয়ে গেছে। জাপান এখন চলে এসছে 5th-এ, ইন্ডিয়া চলে এসছে 4th-এ, ঠিক আছে। আর
According to a recent report, India has recently overtaken which country to become the fourth largest economy in the world? ঠিক আছে, তো ইন্ডিয়া ছিল ফিফথ পজিশনে, ইন্ডিয়া জাপানকে ছাড়িয়ে এখন চলে এসছে ফোর্থ পজিশনে, এবং যেটা মনে করা হচ্ছে 2030 সালের মধ্যে 2030 সালের মধ্যে ইন্ডিয়া জার্মানিকে ছাড়িয়ে, যেটা এখন থার্ডে রয়েছে, তো জার্মানিকে ফোর্থে করে ইন্ডিয়া চলে আসবে থার্ডে। তো ফার্স্টে আছে ইউএসএ, সেকেন্ডে আছে চায়না, থার্ডে চলে আসবে ইন্ডিয়া, ফোর্থে আছে জার্মানি, ফিফথে আছে আমাদের জাপান। ঠিক আছে, বোঝা গেল? নেক্সট আমরা চলে আসি, কাইমুর বন্যপ্রাণী অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? কাইমুর বন্যপ্রাণী অভয়ারণ্য। কাইমুর বন্যপ্রাণী অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? কর্ণাটক, বিহার, মধ্যপ্রদেশ, গুজরাট। কাইমুর বন্যপ্রাণী অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? In which state is the কাইমুর ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি লোকেটেড? তো কাইমুর বন্যপ্রাণী অভয়ারণ্য এটা কিন্তু বিহারে অবস্থিত। ঠিক আছে, বিহারে অবস্থিত কাইমুর বন্যপ্রাণী অভয়ারণ্য বিহারে অবস্থিত। ভারতবর্ষে প্রচুর ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি রয়েছে, তার মধ্যে এটা সম্প্রতি খবরে এসেছে, তার জন্য এটার নাম আমরা জেনে নিলাম। ঠিক আছে, নেক্সট আমরা চলে আসি, প্রলয় ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ কোন সংস্থা দ্বারা পরিচালিত করা হয়েছে? প্রলয় ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ কোন সংস্থা দ্বারা পরিচালিত করা হয়েছে? দেখো, প্রলয় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়েছে ডিআরডিও থেকে। ডিআরডিওর ফুল ফর্ম কি? ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। ডিআরডিও কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 1958-এ প্রতিষ্ঠিত হয়েছিল। সামির ভি কামা তিনি হচ্ছেন ডিআরডিওর বর্তমান চেয়ারম্যান। ঠিক আছে, আচ্ছা প্র্যাকটিস হয়ে গেল, বাহ ভেরি গুড। তো ডিআরডিও থেকে প্রলয় ক্ষেপণাস্ত্রে সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে। ওকে, নেক্সট আমরা চলে আসি, আইস্টেন্ট দিয়ে ভারতের প্রথম 3D ফ্লেক্স অ্যাকুয়াস অ্যাঞ্জিওগ্রাফি কোথায় করা হয়েছে? তো দেখো, 1959 নয়, 1969-এ ইসরো, 1969-এ ইসরো। তো দেখো, প্রথম 3D ফ্লেক্স এটা একটা চক্ষু পরীক্ষা, মানে বলতে পারো যে খুব হাই কোয়ালিটির চোখের পরীক্ষা করার জন্য, চোখের চিকিৎসা করার জন্য এই ধরনের একটি অ্যাঞ্জিওগ্রাফি ইউজ করা হয়েছে, এবং এটা কোথায় করা হয়েছে? আর্মি হসপিটালে। ঠিক আছে, আর্মি হসপিটালে। বুঝতে পারলাম? নেক্সট আমরা চলে আসি, সম্প্রতি খবরে দেখতে পাওয়া গেছে রোহতাসগড় দুর্গ, এই রোহতাসগড় দুর্গ এটি কোন রাজ্যে অবস্থিত? রোহতাসগড় দুর্গ এটি কোন রাজ্যে অবস্থিত? সম্প্রতি খবরে দেখতে পাওয়া গেছে রোহতাসগড় দুর্গ এটি কোন রাজ্যে অবস্থিত? সম্প্রতি খবরে দেখতে পাওয়া গেছে রোহতাসগড় দুর্গ এটি কোন রাজ্যে অবস্থিত? তো এটি কোন রাজ্যে অবস্থিত? এটা হচ্ছে আমাদের গুজরাটে। কোথায়? গুজরাটে কেন হবে? এটা বিহারে অবস্থিত রোহতাসগড় দুর্গ। ঠিক আছে,
দেখো বিহারে অবস্থিত, ঠিক আছে, বিহারে অবস্থিত এই রোহতাসকর দুর্গ, ঠিক আছে। এই দুর্গটা পাহাড়ের চূড়ায় অবস্থিত এবং রোহতাস বলে একটি জেলা আছে বিহারে, সেই রোহতাস জেলায় রোহতাসকর দুর্গ অবস্থিত, এটা সম্প্রতি খবরে এসেছে। নেক্সট দেখো, আর আমরা লাস্ট কোশ্চেন করছি আজকের, তারপরে আর কোশ্চেন করব না, আবার নেক্সট ডে মানে কালকে সকাল 10টা থেকে ক্লাস হবে, ঠিক আছে। প্রতি স্যাটারডে 12টা থেকে আর প্রতি রবিবার সকাল 10টা থেকে, ওকে। তো YJ-20, এই যে YJ-20 এটা একটা হাইপারসোনিক জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র, এটা কোন দেশ থেকে তৈরি করা হয়েছে? YJ-20 এটা একটা হাইপারসোনিক জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র, এটা কোন দেশ থেকে তৈরি করা হয়েছে? তো which country developed the YJ-20 hypersonic anti-ship missile? YJ-20 hypersonic anti-ship missile এটা কোন জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র, এটা কোন দেশ থেকে তৈরি করা হয়েছে? রাশিয়া, চীন, ফ্রান্স, অস্ট্রেলিয়া। তো রাইট অ্যান্সার হচ্ছে আমাদের চীন, ঠিক আছে, চীন থেকে। YJ-20 হাইপারসোনিক জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এটা কোন দেশ থেকে তৈরি করা হয়েছে? এটা চীন থেকে তৈরি করা হয়েছে। আচ্ছা, কালকে আবার 10টা থেকে ক্লাস আছে, কালকে আমাদের যে পরবর্তী কোশ্চেন গুলো আছে সেগুলো আমরা কালকের ক্লাসে আলোচনা করে নেব, ওকে। তো ক্লাস কেমন লাগলো জানিও, যারা পরবর্তীতে ক্লাস দেখছো প্রত্যেকে রেটিং দিয়ে দেবে 5 স্টার, আর সবাই ভালো থেকো, টাটা বাই বাই। নেক্সট ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কিন্তু কমেন্টে লিখে জানাতে পারো, ঠিক আছে। চলো সবাই ভালো থেকো, ঠিক আছে জয়দীপ, টাটা বাই বাই। নেক্সট ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।